কি বলবেন মানে গতবারের নির্বাচন এবং এইবারের আমি নির্বাচনে একটা বুঝি, যে কাজ করে মানুষ তার পাশে থাকে, যে মানুষকে ভালোবাসে মানুষ তাকে তার পাশে আবাসে, এটাই হচ্ছে আমি বুঝি। তার কারণ আমার পৌরসভা আজকে 3টে টার্ম চলছে, 3টে টার্ম মানে 15 বছর প্রায় চলছে। তো আমি সেটা বুঝেছি যে মানুষের কাজ হয়তো করতে পেরেছি, তাই মানুষ আমাকে ভালোবাসছে, মানুষের পাশে থাকতে পেরেছি তাই মানুষ ভালোবাসছে। তা আমি এটাই মনে করি যে মানুষের পাশে থাকা আর মানুষের সমস্যায় যতটা পারো তার পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে কাজ আমাদের। একটা বিষয়, গতবার কিন্তু এসআইআর বলুন বা ইলেকশন কমিশনের এই রকম দাপাদাপি বলুন বা যাই কিছু বলুন, সেটা কিন্তু ছিল না সেই অর্থে। তো এবার কি আপনাদের চোখে সেরকম মনে হচ্ছে যে গতবারের থেকে বা এই নির্বাচনটা অন্যরকম? প্রথম কথা হচ্ছে, যতই করুক না কেন, যতই ধরুন কি বলে সেন্ট্রাল ফোর্স আনুন না কেন, যাই না কেন, আমরা চুরি করি না, চোরকে আমরা বাধা দিই। অতএব আমাদের কোনো চিন্তা নেই। চোর যাতে না আসে, ডাকাতি যদি না করে, তার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু আমাদের ভয় নেই, আমরা চুরি করি না, ডাকাতি করি না, আমরা মানুষকে নিয়ে কাজ করি। অতএব আমাদের কোনো চিন্তা নেই। সায়ন্তিকায় যেমন এখানে মানুষের আশীর্বাদে জিতবেন, নগরমিত্রও জিতবেন। তার কারণ আবার বলছি, সবটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখেই কিন্তু আমাদের রাজনীতি চলছে। অতএব এই যে আমরা কিছু কাজ করতে পারছি, সে সাপোর্ট দিচ্ছে বলেই তো করতে পারছি। আমরা হয়তো বড়দের থেকে ভুলে যাই, আমি অনেক বড় হয়ে গেছি, চেয়ারম্যান হয়ে গেছে না, আবার মাথায় যারা আছে তাদের শক্তিতেই আমার শক্তি, আর মানুষের শক্তিতেই আমার শক্তি। তো সেই কারণে মনে করি নির্বাচন সুন্দরভাবে হবে। আমরা দেখব যে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য যা করতে হয় আমরা সেটা করব। কিন্তু আমাদের কোনো চুরিও করতে হবে না, ডাকাতিও করতে হবে না। যারা করবে তারা তার পেয়ে যাবে। কতটা আশাবাদী মানে? আমি 100%